নমস্কার, আমি জ্যোতি চৌধুরী, পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদিকা। আজ এক বিশেষ কারণে আমার লাইভে আসা। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, সাংসদ, ছাত্র যুব নয়নমণি, আমাদের ইউথ আইকন শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এক যুগান্তকারী উদ্যোগ নিয়ে এসেছেন। সেই উদ্যোগের নাম হলো আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। এই ডিজিটাল যোদ্ধার মধ্যে দিয়ে আমরা যুব সমাজ বাংলাকে এগিয়ে নিয়ে যেতে পারব। এই যে যুগান্তকারী এক উদ্যোগ আমাদের প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে নিয়ে এসেছেন, তার জন্য আমার পক্ষ থেকে আমি দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। আমরা জানি আমাদের বাংলা এবং বাঙালিকে বেশ কিছুদিন ধরেই যেভাবে এক বর্বর দল, এক বর্বর রাজনীতি দল বিভিন্ন সময় বাংলাকে যেভাবে কালিমালিপ্ত করে চলেছেন, সেটির আমরা বিরোধিতা জানাই, সেটিকে আমরা একদম ধিক্কার জানাই। আমরা জানি, আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি যেভাবে ভারতবর্ষের বিভিন্ন স্তরে, যেভাবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে যেখানে ডবল ইঞ্জিন সরকার চলছে, সেই জায়গাগুলিতে আমাদের বাঙালিকে এবং যারা বাংলায় কথা বলে তাদেরকে কিভাবে অত্যাচার করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে এবং পাঠিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে পার্শ্ববর্তী দেশে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় কথা বললেই এক ঝাঁক বড় বড় মানুষ তারা ঝাঁপিয়ে পড়ছে বাঙালিদের গরিমার উপর। আমরা জানি আমাদের এই প্ল্যাটফর্ম আমাদের প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যুবকদের জন্য খুলে দিয়েছেন। সেখানে আমরা আমাদের বক্তব্য তুলে ধরতে পারব এবং বাংলাকে আমরা নিয়ে যেতে পারবো আরও শ্রেষ্ঠ জায়গায়। যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেভাবে আমাদের প্রিয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলাকে এক জায়গায় নিয়ে চলে গেছেন, সেটিকে আমরা ধরে রাখতে পারব। আমরা জানি আমাদের বলার অনেক জায়গায় পরিস্থিতি থাকে না, অনেক প্ল্যাটফর্ম থাকে না। এই আমি বাংলার ডিজিটাল যোদ্ধা, এটি হলো সেই প্ল্যাটফর্ম যেখানে আমরা নিজেদের কথা তুলে ধরতে পারব। এই বাংলা আমরা জানি, এই বাংলা ঈশ্বরচন্দ্রের বাংলা, এই বাংলা স্বামী বিবেকানন্দর বাংলা, এই বাংলা নেতাজি সুভাষচন্দ্রের বাংলা, এই বাংলা নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথের বাংলা। এই বাংলা ভাষাকে যে মানুষরা সহ্য করতে পারছে না, এই বাংলা ভাষাকে যে মানুষরা মেনে নিতে পারছে না, সেই মানুষকে আমি আজ ধিক্কার জানাই। আমরা সকলেই জানি পৃথিবীর প্রায় 26 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। সেই বাংলা ভাষা তারা মেনে নিতে পারছেন না। যে বাংলা ভাষা পৃথিবীর সপ্তম স্থানে রয়েছে এবং ভারতবর্ষের 3য় স্থান জুড়ে রয়েছেন, সেই বাংলা ভাষাকে সেই বর্বর মানুষ মেনে নিতে পারছে না। আমরা জানি আমাদের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন অধি বাংলা ভাষায়, আমাদের জাতীয় গান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম বাংলা ভাষায়। আমার মায়ের ভাষা বাংলা, বাংলা ভাষার অপমান মানে আমার মাকে অপমান করা, এবং এই অপমান আমরা কোনোভাবেই মেনে নেব না। আমি এইখান থেকে, এই লাইভ থেকে আমি ধিক্কার জানাই সেই মানুষগুলোকে যারা বাংলাকে বারবার করে অস্বীকার করছে এবং বাংলার মানুষের উপর অত্যাচার করছে বিভিন্ন রাজ্যে। আমাদের এই বাংলায় আমরা দেখেছি, আমরা যেভাবে বিভিন্ন রাজ্যের মানুষদেরকে সাধুবাদ জানাই এবং যেভাবে আমরা তাদেরকে একসঙ্গে নিয়ে চলি, সেটি আমরা আশা করব যে আমাদের বাংলা এবং বাঙালির মানুষকেও করা হবে। আমরা দেখেছি আমাদের বাংলা সৃষ্টি কৃষ্টি সমৃদ্ধিকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আকাশ ছোঁয়া জায়গায় নিয়ে চলে গেছে, সেটিকে আমরা আশা করছি আমরা সেই গরিমা মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই গরিমা আমরা বজায় রাখতে পারব।
আমি সকল যুব সমাজকে আমি এই লাইভের মধ্যে থেকে আসার জন্য আমাদের এই আমি বাংলার ডিজিটাল যোদ্ধা এটিতে যোগদান করার জন্য অনুরোধ জানাবো। আমি সকল বাঙালিদেরকে বলবো গর্জে ওঠার জন্য, কারণ আমাদের সম্মান, আমরা বাঙালি এবং আমাদের সম্মান, আমাদের এই মাতৃভাষা, আমাদের মায়ের ভাষাকে কেউ কোনোভাবে হেনস্থা করুক সেটি আমরা বরদাস্ত করে নেব না। তাই আমি এই প্ল্যাটফর্ম থেকে সকলকে জানাই যাতে এই আমাদের প্রিয়, আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চেষ্টা করলেন, যে আজকে যে চেষ্টাটা করলেন, যে নতুন উদ্যোগটি আনলেন, সেটি যাতে একটি ঐতিহাসিক স্তরে আমরা পৌঁছে দিতে পারি। আসুন সবাই একত্রিত হন এবং এই উদ্যোগকে আমরা যাতে অন্য স্থানে নিয়ে যেতে পারি সেটির চেষ্টা আমরা সকলে মিলে করব এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করে আমরা ছাত্র যুব সমাজ যাতে এক অন্য পরিস্থিতিতে নিয়ে যেতে পারি, এই বাংলাকে যাতে আমরা সর্বোৎকৃষ্ট মানে আরও এগিয়ে নিয়ে যেতে পারি সেটি আশা করব। জয় হিন্দ, জয় বাংলা।